আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো সবসময় তো টুকিটাকি আইপিএস বা অন্য অন্য কিছু নিয়ে ভিডিও করি। তো আজকে একটা ভিন্ন বিষয় নিয়ে ভিডিও করতেছি। সেটা হচ্ছে বাংলাদেশের মোটামুটি বলা যায় বাইকারদের জন্য, যারা বাইক বাইক চালায় তাদের জন্য সবচেয়ে বড় ভোগান্তির একটা জিনিস, সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। এই দেখেন, ড্রাইভিং লাইসেন্স চিপটাও মোটামুটি খুইলা গেছে, ঠিক আছে। এটার অবস্থা তো পুরাই নাজেহাল, ঠিক আছে। আমাদের এক ছোটো ভাই, ঠিক আছে, ও দেখাইছিল যে ওর ড্রাইভিং লাইসেন্সের অবস্থা খুবই গুরুতর। তো আমি আবার তারে বলছিলাম, মানে তোমারটা কিরে ভাই, তোমার যেহেতু আমারটার অবস্থা আরও খারাপ। তো এই হচ্ছে বিষয়। দেখেন ড্রাইভিং লাইসেন্সের অবস্থা, দেখেন এই যে দেখেন ড্রাইভিং লাইসেন্সের অবস্থা। চিন্তা করতেছি পুলিশ মামা পাইলে আমার কি বলবো, দেখেন এই যে ছিঁড়ে পড়তেছে। কী অবস্থা ভাই! আসলেই বলেন, আসলে আমরা কোন দেশে বসবাস করি? একটা ড্রাইভিং লাইসেন্স যার মেয়াদ 10 বছর, ঠিক আছে, এই 10 বছরের মেয়াদের একটা ড্রাইভিং লাইসেন্সের 2 বছরও ঠিকঠাক মতো যাইতে পারে নাই। হ্যাঁ, 2 বছর যেতে পারে নাই, যদিও এটা রিনিউ করা হয়েছে। এটা মনে হয় ইস্যু হয়েছে আমার 2021 সালে ইস্যু হয়েছে। 31 পর্যন্ত মেয়াদ এখনও আছে। তো এখন চলতেছে 2026 সাল। তো 2031 পর্যন্ত, মানে এটা কিভাবে নিয়ে যাব সেই চিন্তা করতেছি। এখন নতুন একটা ড্রাইভিং লাইসেন্স আবার করতে হইব, আবার প্রিন্ট করাইতে হইব। এখন বুঝতেছি না কি হবে। তো এই আর কি অবস্থা আমাদের বাংলাদেশের অবস্থা। বাংলাদেশ কেমন ছিল, কেমন আছে, আর কেমন থাকবে সেটাই চিন্তার বিষয়। যাক, সবাই ভালো থাকবেন। আমার ছোট্ট একটা অভিজ্ঞতার কথা শেয়ার করলাম আমাদের কাছে। আর আপনাদের ড্রাইভিং লাইসেন্সের কার্ড কোনটার কী অবস্থা একটু আমাকে কমেন্টে জানান, ঠিক আছে। আসসালামু আলাইকুম।